নমস্কার, আমাদের গোপু শিবু স্পিক্সে আপনাকে স্বাগত। দেখুন, প্রথমে একটা কথা বলে রাখি, আমি চাই না আমার এই চ্যানেলের কোনো দর্শক বন্ধু অসৎ পথ অবলম্বন করুক। তাই তাদেরকে সঠিক পথে ফেরানোর জন্য এবং আপনাদের ভবিষ্যৎ জীবন যাতে আরও সুন্দর ও সুস্থ হয়ে ওঠে, তার জন্যই আমার এই ছোট্ট প্রচেষ্টা। আর এই কথাগুলো এবং গীতার বাণী শোনার জন্য ওই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, যাতে আমি আরও মোটিভেশন পাই আরও নতুন নতুন ভিডিও আনার জন্য। সেই পাপ কাজগুলোকে অবশ্যই ভয় করো যেগুলো তুমি লুকিয়ে লুকিয়ে করো, কারণ সেই পাপ কাজগুলির সাথে থাকছেন একমাত্র স্বয়ং ঈশ্বর, বা যাকে অনেকে প্রকৃতি বলে চেনে। তুমি মনে মনে ভাবছো কেউ তো জানছে না, কেউ দেখতেও পাচ্ছে না, কিন্তু আমি তো আনন্দে জীবনটা কাটিয়ে দিচ্ছি, এই তো একটাই জীবন। তুমি সম্পূর্ণ ভুল ভাবছো। হ্যাঁ, তুমি সম্পূর্ণ ভুল ভাবছো, কারণ জীবন তো একটাই, খুবই অল্প সময়ে। তাই সেই জীবনটাকে শান্তি ও আনন্দের পথে নিয়ে যেতে গেলে এরকম পাপ কাজ করা থেকে নিজেকে দূরে রাখো। কারণ প্রকৃতির প্রতিশোধ, যাকে আমরা ইংরেজিতে বলি রিভেঞ্জ অফ দ্য নেচার, একটা কথা রয়েছে, আপনি নিজের সুখের জন্য যে পাপ কর্মটি করে অন্য কোনো একজনের আত্মাকে ঠকাচ্ছেন, অর্থাৎ নারায়ণকে ঠকাচ্ছেন বা কষ্ট দিচ্ছেন, তা একদিন প্রকৃতি কড়ায় গন্ডায় তোমাকে হাজার গুণ হিসেব করেই ফেরত দেবে। সেদিন সেটা সহ্য করার মতো ক্ষমতা রয়েছে তো? তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তার মন, হৃদয় এবং তার আত্মার বিরুদ্ধে যে পাপ করে সে নিশ্চিত তার ফল পাবে। একজন ব্যক্তি যদি নিজের মনকে নোংরা করে তোলে, তাহলে সে তার জীবনের পথ কঠিন করে তোলে। কারণ প্রকৃতির নিয়ম যে যেমন কর্ম করে তেমনই ফল করবে। তুমি অতীতে যা কর্ম করেছ তার ফল আজ পাচ্ছ, আবার আজ যেমন কর্ম করবে তার ফল, সেটা ভালো কিংবা মন্দ, নির্ভর করছে আজকের কেমন ধরনের তুমি কাজটা করছো, যা তোমার ভবিষ্যৎ জীবন তৈরি করবে, যেটা ভালো নাকি খারাপ হবে। ভক্তি হলো ঈশ্বর প্রদত্ত উপহার। যে অন্তর সত্যিকার ভাবে ভগবানকে নিঃস্বার্থ ভাবে ডাকতে জানে, কেবল তার কাছেই ভগবান ধরা দেয়। অস্থির মন মানুষকে ধ্বংসের দিকে নিয়ে চলে যায়। যেমন প্রবল জলোচ্ছ্বাসে সমস্ত গ্রামবাসী ভেসে যায়, আমাদের উচ্ছৃঙ্খলতাও যদি বেড়ে যায়, তাহলে নিজে ও পরিবার সহ সবাই ভেসে যাবে। গীতায় বলেছেন শ্রীকৃষ্ণ, জগৎ চিত্ত বৃত্তি নিরোধ, অর্থাৎ মনকে নিয়ন্ত্রণ করো। মন নিয়ন্ত্রণ করাই হলো আসল কাজ। অহংকার সর্বনাশ ডেকে আনে, নম্রতা মানুষের ভালোবাসা পেতে জানে। তাই শ্রীকৃষ্ণ বলেছেন, দুঃখকে গ্রহণ করো, কারণ এটি তোমাকে শক্তিশালী করে। সুখকে গ্রহণ করো, কারণ এটি তোমাকে শান্তি দেয়। কিন্তু কখনো কোনো কিছুতে আসক্ত হয়ে পড়ো না, এটি তোমাকে পরাধীন করে দেবে। আর আসল সত্য হলো, অর্থের চেয়ে মূল্যবান হলো সততা, ক্ষমতার চেয়ে মূল্যবান হলো বিনয়, আর ভালোবাসার চেয়েও মূল্যবান হলো বিশ্বাস। তাই বন্ধুরা, ভালোবাসার চেয়েও মূল্যবান যে বিশ্বাস, সেই বিশ্বাস সবার মনে রাখার চেষ্টা করো। নমস্কার।